তো আমরা চলে এসেছি কোটাকের হোম পেজে। দীর্ঘদিন ধরে আমি এটাকে ব্যবহার করছি, তাই জন্য আমি মোটামুটি জানি যে কোথায় কি হয় এবং কি ভুল করতে পারে। এটা করার উদ্দেশ্য রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট ফর ইউজার গাইড, আমি যেটুকু বুঝেছি। তো আমি চলে গেলাম প্রথমে নিফটিতে ঢুকে আমি তার এফএনওতে ঢুকে গেলাম। ভিউ অপশান চেনে এখান থেকে ঢুকতে পারি। ধরো আমি একটা স্ট্রাইক বাই করব মার্কেট আওয়ার্সে, 117 ক্লিক করলাম, বাইতে গেলাম। কী সুবিধা আছে, লিমিট মারলে আমি এখানে শুধু প্রাইসটাকে লিমিট চেঞ্জ করতে পারি, এসএল মারতে পারি না। কিন্তু মার্কেট প্রাইসে মারলে আমি মার্কেট প্রাইসে নিয়ে নিতে পারবো, এসএল লিমিট মারলে বাই, এবং এখানে এসএলটা আমি দিতে পারবো। ঠিক আছে, যে কোনো আমি এসএল রাখলাম, ধরো আমি এসএল রাখলাম 110 টাকায় ফর এক্সাম্পল, 110 আর বাই মারতে পারি। এসএল মার্কেট মানে মার্কেট প্রাইসে বাই হবে এবং এসএল তুমি লাগাতে পারবে, স্টপ লস। কোয়ান্টিটি এখান থেকে সিলেক্ট করতে পারি, লটসে থাকবে কতগুলো লট, এইখানটাতে নাম্বারটা চেঞ্জ করে আমি ধরো 10 লটে করলাম। ওকে, এবার যখনই বাই করবো এখানে বুঝতে পারি না যে বাই বাটনটা কোথায়, অনেক সময় এই সমস্যাটা হয়। তো এখানে ক্ষেত্রে কি হয়, এই সোয়াইপ করলেই কিন্তু আমার বাই হয়ে যাবে। আমায় কি দেখাচ্ছে, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আমার কাছে গরিবের 950 টাকা আছে, তো সেখানে তো এতগুলো সম্ভব নয়, তাই জন্য অ্যাডজাস্ট করতে বলছে। আরেকটা জিনিস, যে কত ব্যালেন্স লাগবে একটা স্ট্রাইক কিনতে, সেটা কিন্তু এটাকে অ্যাভেলেবেল ব্যালেন্স যে লেখা আছে এইখানটাতে মারলে তোমায় দেখিয়ে দেবে, এই 29,250। ওকে, এটাকে সোয়াইপ করলে আমার বাই হয়ে যাবে। যেই বাই হয়ে যাবে সেটা কিন্তু আমার চলে আসবে সঙ্গে সঙ্গে এই পোর্টফোলিওতে। তো পোর্টফোলিওতে আসার পরে দেখো পজিশনসে অ্যাড হয়ে যাবে। আমি আজকে লাইভ মার্কেটে নিয়েছিলাম, তখন আমি পজিশনগুলো চলছিল। তো এখানে কিছু পিএনএল আছে বর্তমানে এই কম টাকার উপরে, তো এটা আমার পয়েন্ট নয়। আর ইনভেস্টমেন্ট মানে যে স্টকসে আমরা ঢুকেছি, তো এফোন আমি এখান থেকেও যেতে পারতাম, পাশে এই স্টকসের বাদে এফএনও অপশান আছে, এখান থেকেও কিন্তু এফএনওতে ঢুকতে পারতাম। প্রসেস সেই সেম, এফএনওতে গিয়ে ভিউ অপশান চেঞ্জ। ওকে, কল পুট নিচে আরও দেখার জন্য লোড মোড স্ট্রাইক করলে তুমি নিচের আউট অফ দ্য মানি দেখতে পাবে বা ডিপ ইন দ্য মানি দেখতে পাবে, এখানেও সেম। তো তোমার স্ট্রাইক অনুযায়ী এখান থেকে তুমি এলটিপি থেকে ওআইতে চেঞ্জ করে দেখতে পাবে। আর যদি মনে হয় যে আমি কারেন্ট নয় নেক্সট এক্সপায়ারিতে যাব, তাহলে চুজ এক্সপায়ারি ডেট করে যে কোনো ডেট চুজ করতে পারো। ওকে, পার লট হিসাব করে দিলে এখানে পুরো দেখিয়ে দেবে যে পার লটে কত করে লাগছে, এটাও বেশ ভালো। ঠিক আছে, খারাপ না, বেশ সুবিধা আছে এই জায়গাটাতে। ধরো আমাকে 39 টাকা দিয়ে কিনলে কত লাগবে, আমার কাছে ব্যালেন্স কত আছে, এটা আমাকে ঘুরিয়ে দেখতে হচ্ছে 1000 টাকা, আচ্ছা হচ্ছে না, সেটা আমি কিন্তু এখানে পার লট মেরে একবারে দেখে নিতে পারবো। ওকে, চলে আসলাম আমার এফএনও থেকে। তো নিফটি, ব্যাঙ্ক নিফটি সবার ক্ষেত্রেই সেম, সবাই চার্ট দেখতে হবে। এরা কিন্তু সবাই ট্রেডিং ভিউয়েরই চার্ট ফলো করে। তো ট্রেডিং ভিউ থেকে তুমি এখানে চার্ট দেখতে হবে, যেমন যা ট্রেডিং ভিউয়ের সিস্টেম সেটা সেমনই চলবে। ওকে, চলে আসি এবার নেক্সট, আমি আর কিসে কী অপশান পাচ্ছি ট্রেড করার জন্য। কিন্তু এখানে তুমি ক্রুড অয়েল, গোল্ড, কমোডিটি পেয়ে যাবে, এখান থেকেও তুমি ট্রেড করতে পারবে যখন তোমার মনে হয়, তুমি চাইলেই করতে পারো। আর নেক্সট হচ্ছে ট্রেড করার জন্য প্রথম কী লাগে, প্রথম লাগে যে ফান্ডস। তো ফান্ডসে গেলাম, আচ্ছা এদের সমস্যা চলছে, এরা আপডেট করছে না, একটু আগে দেখাচ্ছিল। ফান্ডসে গেলাম, ফান্ডসে দেখাচ্ছে না, অ্যামাউন্ট ডিউ ডিটেল আপডেট ডিটেল, আচ্ছা উই আর প্রসেসিং, একটু আগে ঠিক চলছে, এখানে ফান্ডটা দেখিয়ে দেবে। আর তুমি ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখতে গেলে তুমি কত টাকা ডিপোজিট করেছো সেটা দেখতে পাবা, কত উইথড্রল করেছো সেটা এখানে দেখতে পাবে, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা আগে কাজের জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি, যেগুলো মানুষ প্রথমেই চায়। এবং তারপরে আমি আসব আমার কী এরা অপশান দিচ্ছে। আর আমার প্রোফাইল আমি এখানে ক্লিক করলে দেখতে পাবো প্রোফাইলে কী ডিটেল রয়েছে। ওকে, আমি ভেতরে ঢুকে দেখছি না এখন আপাতত। চলে আসি, এদের আইপিও দেখতে হবে, এরা হচ্ছে ফুল টাইম, ফলে তুমি এখান থেকে ডেরিভেটিভ কলও পাবে, রেফার আর আর্ন করতে পারবে 300 টাকা অবধি। ওয়াচ লিস্ট নিজে বানাতে পারবে, এখানে মাল্টিপল ওয়াচ লিস্ট আছে, চাইলে ওয়াচ লিস্ট যত খুশি এই বাটন থেকে অ্যাড করতে পারো এবং তাদের নাম ফাম চেঞ্জ করতে পারো। রানিং মার্কেটে কি অর্ডার পড়লো, কোথায় পড়লো বা ফেসে গেল কি না, সেটা কিন্তু এখান থেকে দেখতে হয়।
একটা জিনিস আমি বলে দিই, যেটা প্রথম ভুল করে, আর পোর্টফোলিওতে গেলে তুমি ইনভেস্টমেন্টের কোনো স্টক কেনা থাকলে সেটা এখানে দেখবে, আর পজিশন মানে হচ্ছে কোনো রানিং পজিশন চলে গেলে অপশানে বা ফিউচারে, তো সেই পজিশনে ওখানে দেখাবে। যে ভুলটা হয় সেটা হলো নিফটিতে ঢোকার পরে আমি যদি অপশান চেঞ্জ করি, যেটা আমার সাথে হয়েছিল, আমি ফট করে নিয়ে ধরো স্ক্যালপিং করবো, বাইতে গিয়ে ফট করে ক্লিক করে দিলাম, তাহলে কী হবে, এখানে দেখাচ্ছে না মার্কেট বন্ধ, তাই লিমিটে পড়বে, কিন্তু লিমিট, আর লিমিটে যখনই পড়বে, দেখি একবার করেই দেখি, চলো কনফার্ম করলাম, লিমিটে যখনই পড়বে তখনই কিন্তু জিনিসটা অর্ডারে গিয়ে আটকে যাবে। এই যে দেখো ওপেন অর্ডারে পড়ে আছে, তাহলে আমার এখান থেকে কিন্তু জিনিসটা আর পোর্টফোলিও পজিশনে যাবে না। তখন বললে কী হলো, আমি তো অর্ডার নিলাম কিন্তু দেখাচ্ছে না। তো ভুলটা কি হতো, যে বাই ডিফল্ট লিমিট করা থাকে, এই লিমিট থেকে মার্কেট প্রাইস করলে তবে আমার যা মার্কেটে রেট চলছে সেটাতে কিন্তু নিয়ে নিত। ওকে, তো এই ভুলটা হয়ে থাকে, এটা আমার সাথে এই ভুলটা হয়েছে। তো তার জন্য কি করে, এই স্ট্রাইকে আর তুমি নিতে পারবে না, তখন এটা ক্যান্সেল করে তোমার ওখান থেকে এক্সিট নিতে হবে পজিশন থেকে, ঠিক আছে। আর আরও এখানে অনেক অপশানস রয়েছে। যদি স্টকসে যাও তাহলে এখানে মিউচুয়াল ফান্ডে 100 টাকা থেকেও তুমি ইনভেস্ট করতে পারবে, এসআইপি, স্টক কেস আছে, সিপিট আছে যেখানে ইটিএফ বা স্টকে এসআইপি করতে পারবে, ইনভেস্টমেন্ট আইডিয়া পাবে এদের কাছ থেকে, কি আছে না আছে অল শেয়ার করে দেখতে পারবে। এখান থেকে লুজার্স কী আছে, 52 হাই কী আছে, চলে আসি লাইভ নিউজ কী আছে, শর্ট নিউজ কী আছে, স্ক্রিনার পেয়ে যাবে, স্ক্রিনার ইউজ করতে পারো এদের, টেকনিক্যাল ইন্টারনেট এক্সপ্লোর করলেই বুঝতে পারবে, রেজাল্ট ড্যাশবোর্ড এক্সপ্লোর করতে হবে, তার জন্য এখান থেকে তুমি দেখতে পাবে যে কোন সেক্টর কেমন কাজ করছে, যে ভালো জিনিস এটা রিসার্চ করার জন্য। আর চলে আসি মিউচুয়াল ফান্ডে এখান থেকে তুমি দেখতে পাবে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, কার কীরকম মিউচুয়াল ফান্ড আছে, কত রেটিং আছে, এখান থেকেও মিউচুয়াল ফান্ড করা যায়। আর ব্যাস, এই তো সিম্পল জিনিস, সিম্পল, আর কিছু নেই। আর কারো যদি কোনো ইনভেস্ট তুমি এখানে গ্লোবাল মার্কেটেও করতে পারবে, মিউচুয়াল ফান্ড, স্মল কেস, বাইব্যাক, আইপিও, যা ওদের ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো, এপিআই নিয়ে তুমি এলগো বানাতে পারবে, এই তো। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আমাদের তো আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমই ইনফরমেশান পেতে, ইনফরমেটিভ হয়ে থাকতে, সহজ বাংলায় ফাইন্যান্সিয়াল নলেজ পেতে গ্রিন ওয়ার্ল্ড বাংলাকে সাবস্ক্রাইব করুন। গুড নাইট।